ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের বাসভবন। হামলার সময় এক কর্মকর্তার বাড়ি ধসে পড়লেও তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। বিবিসি বাংলাকে ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলাম জানান, আমার বাসা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে, আশেপাশে এখন আর কোনো কিছুই অবশিষ্ট নেই। তেহরানের ৩ নম্বর জেলায় অবস্থিত কূটনৈতিক আবাসিক এলাকাটি ছিল ইসরায়েলের ঘোষিত লক্ষ্যবস্তু। হামলার আগে বাসিন্দাদেরকে সরে যেতে বলা হলেও ক্ষতি এড়ানো যায়নি। ঢাকা থেকে নির্দেশনার পর দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা ওই এলাকা ত্যাগ করেন এবং আপাতত নিরাপদ আশ্রয়ে রয়েছেন। এদিকে তেহরানে অবস্থানরত প্রায় ৪০০ জন বাংলাদেশি আতঙ্কের মধ্যে রয়েছেন। চিকিৎসা ও ব্যক্তিগত ভ্রমণে যাওয়া নাগরিকদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের হটলাইনে কল করে অনেকেই কান্নাকাটি করছেন, বলছেন ভাই আমাদেরকে বাঁচান। তেহরানের বাহিরেও বন্দরে আব্বাস সহ বিভিন্ন এলাকায় হামলার খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশ সরকার এখন নাগরিকদের ভাড়ামিন ও সাহেব শহরের দিকে ছড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। তবে বিমান চলাচল বন্ধ থাকায় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া আপাতত থমকে আছে। একদিনের যুদ্ধবিরতি এখন তাদের শেষ আশ্রয় হয়ে উঠতে পারে।